খুব দারুণ একটা মেকআপ লুক শেয়ার করছি। আজকে যাকে দেখছো সে আমার এঙ্গেজমেন্ট ব্রাইড। ওকে আমি আগেও সাজিয়েছি, তাই ওর কেমন মেকআপ লুক পছন্দ সেই বিষয়ে আমার কিছুটা আইডিয়া ছিল। ক্লায়েন্টের পছন্দ মতো কাজ করি, কিন্তু তারপরেও মেকআপ আর্টিস্টের একটা আলাদা ধরন থাকে, একটা আলাদা প্যাটার্ন থাকে, যেটা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের আলাদা আলাদা। এবং যখন কেউ বুক করে তখন কিন্তু সেই আর্টিস্টের প্যাটার্নটা বুঝে তারপরেই বুকিংটা করা উচিত। কোনো মেকআপ আর্টিস্ট স্কিন টু স্কিন শেড ম্যাচ করতে পছন্দ করে, কোনো মেকআপ আর্টিস্ট একটু স্কিন টোন থেকে ব্রাইট করতে পছন্দ করে, কারো একটু গর্জিয়াস টাইপ মেকআপ প্রেফার করে, আবার কোনো কোনো মেকআপ আর্টিস্ট একদম নিউট্রাল টোনের মধ্যে কিন্তু মেকআপ করে থাকে। তো প্রত্যেকটা আর্টিস্টের একটা স্টাইল থাকে। এইবার তুমি একটু ন্যাচারাল টোন পছন্দ করো এবং তুমি সেই অনুযায়ী একজন আর্টিস্টকে বুক করোনি, তো তখন সেই মেকআপ আর্টিস্ট যত সুন্দরই মেকআপ করে থাকুক না কেন, সেটা যতটাই গর্জিয়াস লাগুক না কেন, তোমার কোথাও না কোথাও গিয়ে মনে হবে এই আমাকে বুঝি ফর্সা লাগছে, আমাকে বুঝি ন্যাচারাল লাগছে না, আমাকে বুঝি বেশি ওভার লাগছে। তো এই একটা ভেতরে চিন্তা থেকে যায়, তখন তোমার মুখে হাসি বেরোবে না, তোমাকে একটুখানি ডিপ্রেসড লাগবে। বেসিক্যালি তুমি খুশি না থাকায় তোমার মুখে হাসি ফুটবে না, ন্যাচারাল যে রেডিয়েন্সটা সেটা ফুটে উঠবে না। তাই চেষ্টা করবে যে তুমি যেমন কাজ পছন্দ করো, আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলছি সেই রকম মেকআপ আর্টিস্ট বুকিং করার চেষ্টা করো, যাতে তোমার যে স্পেশাল দিনটা সেটা যেন স্পেশালি থেকে যায়। এবার বলি, যাদের আমি যে ধরনের মেকআপ লুক করে থাকি সেগুলো পছন্দ, তারা নিশ্চিন্তে আমাকে বুক করতে পারো এবং তোমাদের যে পছন্দের ক্রাইটেরিয়াটা সেটা আমাকে জানাবে এবং দুটোকে মিলিয়ে আশা করছি সুন্দর একটা লুক প্রেজেন্ট হবে, যেটা তোমাদের পছন্দ হবে। তো এই ধরনের লুক যারা পছন্দ করো তারা আমাকে বুক করতে পারো। আপকামিং সিজনের জন্য বুকিং ওপেন রয়েছে। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই হেয়ার স্টাইলটাকে অ্যাড করিনি, এটা পার্ট 1। হেয়ার স্টাইলটা অন্য একদিন ভিডিওতে শেয়ার করব।